আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল খালেক ভাই এখন কাজ করতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ হবে খালেক ভাই। খালেক ভাইকে যারা ভালোবাসেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর খালেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমি দেশ ও বিদেশে যারা আছেন ভিডিওটি দেখতেছেন তাদের সবাই জানাচ্ছি আমার অন্তরস্থ গভীর ভালোবাসা শ্রদ্ধা। এখন তাহলে খালেক ভাইয়ের সাক্ষাৎকার নেই। ধন্যবাদ। খালেক ভাই, জি বলেন। আসলে হাসিনার উন্নয়নগুলো তুমি একতরফাভাবে বলো, তোমার এই কথাগুলা দর্শক খুব পছন্দ করছে, খুব ভালো লাগছে, কমেন্ট করছে। তুমি আজকে উন্নয়ন হ্যাঁ কি কি উন্নয়ন করছে? উন্নয়ন যেমন আপনার ডিজিটাল এই যে ইউনিয়ন অফিস করছে, হুম, ইউনিয়ন অফিস যেটা ইউনিয়ন অফিস। হ্যাঁ ইউনিয়ন অফিস হ্যাঁ। ওইটা করছে সম্পূর্ণ। হুম। স্কুল জায়গায় জায়গায় হুম। প্রাইমারি স্কুল দিছে, হুম। আবার জায়গায় জায়গায় ব্রিজ দিছে, জায়গায় জায়গায় রাস্তাঘাট করছে, হুম। বঙ্গবন্ধু স্টেশন করছে, হুম। ওই হানিফ ফ্লাইওভার করছে, হুম। ফুটওভার করছে। হুম। ওই ঢাকায় তো আর গেছেন, আপনি দেখছেন তো কি করছে। চিটাগাঙ্গে তো গেছেন, কি না গেছেন জানি না, চিটাগাঙ্গে অনেক কিছু করছে। হুম। করছে মানে গোটা বাংলাদেশ সারাই করছে। আর আমি আপনার তুল্যা এই কি বললো পাশে থেকে একটা প্রশ্ন করছে, এত উন্নয়ন করলো তাহলে দোষী হইলো কেন, সে পলাতক হইলো কেন, কেন সে রাতের ওই রকম আধারে দূষিত আইজ না ভাই। এটা হেলিকপ্টারটা যখন উড়ে গেল? আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসার পরে যখন বা মানে ডাক দিল না ইসলামের, তখন ওর সাথে কত যে মানে হয়েছিল বাচ্চাল হিসাব নাই। আর ওরে যে যে কত আঘাত যে করছিল ওই মানুষরাই। এটা তো ওরা আমাদের ইসলামের সঙ্গে আছে। প্রাণের, এটা ইসলামের সঙ্গে না, না তুমি যেটা বলতেছো। না না আমি সে এটা বলছি আমাদের না। প্রাণের নবী। না ওর তার তো- সাথে ওর সাথে তো যারা যারা ছিল। অন্যায় করেছে ও না কথাটা একটু এই সম্মান দিয়ে কথা বলেন। না, নবী আমি সাহেবের ওর কথা কথা ও বলছি না। বলা আমি যাবে না, যুক্তি দিয়ে কথা তাকে বলছি। বলতে হবে আমার এটা প্রাণের নবী। জুলুম আপনি যেটা। বলতেছেন ও না এটা আপনি উড্ডয়ন বলে ভুল হয়েছে। কোন ও? বলছেন আপনি ও ও নবী আর সাহেবের ও বলা যাবে ও না, বলে নাই ও। নবী বলতে হবে আমাদের বলে না। প্রাণের নবী, আমাদের জানের নবী। বুঝতে পারছেন? জানেন নবী, প্রাণের এইটাই নবী। প্রাণের নবী, হ্যাঁ, এইটাই। আমি ও বলতে এর হয়, কথা কথার মাধ্যমে হইতে পারে আপনার। হ্যাঁ সেটাই। হ্যাঁ আমার ভাষা তো মনে করেন অন্য ভাষা। হ্যাঁ ওটা বলা যাবে না। শুদ্ধ ভাষা ইসলাম আপনি বলতে- টেনে নিয়ে আসেন কেন ভাই? শুদ্ধ ভাষা বলতে গেলে মনে করেন আইতে পারে আমার কথা এটা। হুম, কথাটা বুঝছেন? বুঝতে পারছি। তখন মানে কত যে মানে মানুষ বালা করলে কিছু মানুষ থাকে বিরোধী, আর বালা কাজ করাত গেলে আপনি কত বিরোধী যে থাকে, আবার ভালো থাকে। এর লাগি যে মানে বাদ হবে কি হবে, কিছু কিছু মানুষের কাছে হবে, কিছু কিছু মানুষের কাছে তো ভালোই থাকবে না, সবার কাছে তোর বাদ হবে না। যেমন আমার কাছে তোর উনি বাদ না, হ্যাঁ ঠিক আছে না? আমার কাছে বাদ না, ঠিক আছে। আমার কাছে তোর বাদ না। আমার কাছে জনগণের কাছে বাদ দিকে সে জনগণ হাজার হাজার জনগণ বললাম, তাকে কিছু ধরতে কিছু গেছিল। মানুষের কাছে উনি বাদ না কিন্তু। হ্যাঁ আমরা খেয়াল করুন খালেক সাহেব, জি 1971 সালে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করা হয়েছিল, 71 সালে না, কত সালে জানি এটা, সরি 74 15 আগস্ট নাকি? 74 সালে মনে হয়। হ্যাঁ 74 সাল মনে হয়। আর 3 বছর তো উনি মানে প্রধানমন্ত্রী ছিলেন মনে হয়। তাই যেই হোক, যত সালে হোক না কেন, তাকে হত্যা করার সময় সারা বাংলাদেশে কোনো জায়গায় একটি গ্রাম ব্যতীত কোথাও কোনো মিছিল হয় নাই, তাকে নিয়ে শোক পালন করা হয় নাই। না, যে এই হয় নাই তো এটা জানি। কেন হয় নাই? আরো মিষ্টি মিষ্টি বিতরণ করছে, এটা কেন করলো? ওটা কোন অপরাধ যে ছিল তার তা তো আর জানার মতো না। তার মনে হয় বিশাল এই দেশের মানুষের সাথে বিশাল একটা অপরাধ করেছিল সে। কি অপরাধ করেছিল তা আপনি আমি জানি দেখেন না ভাই। ঠিক তেমনই ভাবে শেখ হাসিনা সে পলাতক হওয়ার পরে এই বাংলাদেশের কোথাও কোনো প্রতিবাদী মিছিল হয় নাই, শুধু একমাত্র এই টুঙ্গিপাড়া ছাড়া, তাও পরের দিন হয়েছে, ওই দিনকে হয় নাই। এটা কেমন তার রাজনীতি? আপনি তারপরেও তারে ভালো বলতেছেন ভাই। ভাই মানুষ কথা বলে না এবং এই যে আন্দোলন করে না, বুঝছেন? এই যে দেখছেন না টঙ্গিপাড়ার অবস্থাটা কি হয়েছিল, কথাটা বুঝছেন? আসলে এটা ঠিক না। আর যদি সেনাবাহিনীর কাছে দেশটা থাকতো, সবাই কিন্তু অধিকারের কথা বলতো পারতো। কথাটা বুঝছেন? এই যে উপদেষ্টা টেস্টা যদি না দিয়া আর সেনাবাহিনীর কাছে সম্পূর্ণ গোছানি থাকতো, তাহলে সবাই কথা বলতে পারতো। সেনাবাহিনীর হাতে যদি ক্ষমতা যায় তাহলে দেশে উন্নয়ন হবে না। উন্নয়ন হবে না, ঠিক আছে। যে পর্যন্ত উনি কোনো যদি আবার রাজনৈতিক দল না আসবো, আমরা কি এখন কি চাইতেছেন? কোন দল, রাজনৈতিক দল আসুক আসুক, এই দেশে। সেনাবাহিনীর হাতে নিয়ে দেশে আগে ঠিক করুক, কেউ কইরা মানে ইলেকশন দেখ। ইলেকশন দেখ না। খুব সুন্দর একটা কথা বলেছেন ভাই, এই জন্য আপনাকে ধন্যবাদ। খুব সুন্দর কথা। তারপর তো আমার দ্বিতীয় একটা প্রশ্ন দেখেন, এই যে আমাদের এরশাদের স্বৈরাচার কই, ঠিক আছে, এরশাদের স্বৈরাচার কই, এরশাদ কিন্তু এই দেশ থেকে পালায় নাই, মরছে, তার কোনো এই
আপনার টাকা পয়সা লেনদেন এই সমস্ত যে টাউটারি বাটপারি হাজার হাজার কোটি টাকা কোনো দেশে প্রচার করে না, এরকম কোনো কিছুই বাইরে নেই। আমাদের এই যে ওইটা তো আমার দেখতে পারেন জন্মের যেমন আগে আমি তো আর জানি না, জন্মের আগে খবর তো এই জানি যে না। এই মারা গেল যে জানি তো মানে তাহলে বাইরে তো না, অনেক দুর্নীতি বাইরে তো না, বাইরে না, কিন্তু 9 বছর আসলে একটা না, ওইটা তো আমার জন্মের আগে তারপরেও বিষয়টা। কিছু হয় নাই, আমরা জানতেন আমনে এই যে মানে হাসিনার যে ঘটনাটা 100 বছর পর অবলাহানে জানবো যে এইরকম একটা পলাইয়া গেছে এইটাই জানি। স্বৈরাচার ছিল, পলাইয়া গেছে এইটাই আয়না জানি। গোরাচাল, পলাইয়া কি কারণে গেছে মানুষের ওরও গুম। মানে মনে তো নেই, মানুষ জানে হ্যাঁ। কিসের জন্য পলাইয়া গেছে। গুম হত্যা করছে। আর এই যে টাকা পয়সা লইয়া গেছে ওটা একটা যুক্তির কথা, টাকা পয়সা কি ওর গাঠটি দিয়ে আর লইয়া গেছিল মাথা থেকে? ঘাটতি দাবাই তো নেয় না, এটা নেয় হলো প্রক্রিয়া করে নেয়। প্রক্রিয়া কিভাবে নিবে? আমার নামে যদি করে ব্যাংকে টাকা থাকে, আমি যখন এই বাংলাদেশ থেকে যাইবো, আমার ব্যাংকে তো আমার টাকাটা রইয়া যাইব, তাহলে আমার টাকাটা আপনি দিবে কিভাবে পাস করিয়া? কি যা কথাবার্তা তো এটা ও তবে আপনার মনে হয় টাকা পয়সা নেয় নাই। টাকা পয়সা কিভাবে নিবো ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। খালেক ভাই আসলে আওয়ামী লীগ সম্বন্ধে অনেক কিছু জানে, যা আমি আমরা জানি না। অবশ্যই আরও জানার জন্য খালেক ভাইয়ের কাছে আবার ফিরে আসবো। সবাই খালেক ভাইয়ের জন্য দোয়া করবেন, খালেক ভাইয়ের 2টি মেয়ে 2টি ছেলে, তাদের জন্য দোয়া করবেন। খালেক ভাই খুব আসলে মেহনতি মানুষ, কাজ করেই খায়, তার মধ্যে দলকে ভালোবাসে, এইটাই আর এইটাই কিছুই আর না। কি। হ্যাঁ। তাই সবাই খালেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই।